তো সেইখানে একজন বক্তা ওয়াইজ, আমাদের দেশে যেমন ওয়াইজ, এরকম একজন ওয়াইজ মানুষের সামনে বসে বসে কোরআনের তাফসীর করতেছে। মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিচ্ছে, কত বড় মুফাসসির। তো তারা তো আলী রাদিয়াল্লাহু তাআলা চিনতে পারে না যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চিনতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা যেই বক্তা, ওনাকে যে জিজ্ঞেস করলেন তুমি কি কোরআনের তাফসীর করতেছো? বলছে হ্যাঁ আমি কোরআনের তাফসীর করতেছি। বলছে তুমি কি কোরআনের ভিতরে নাসেখ মানসুখ দুইটা আলাদা বিষয় আছে কোরআনের ভিতরে, এই বিষয় দুটা কি তুমি জানো? বলছে না, এই বিষয় দুটা তো জানি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দলালতা ও আহলাক আবদালতা হালাকতা ও আহলাকতা, তুমি তো নিজে ধ্বংস হয়েছো, আর তোমার সামনে বসে যাদেরকে তাফসীর করে শোনাইতেছো তাদেরকে ধ্বংস করছো। দলালতা ও আবদালতা, তুমি তো পথভ্রষ্ট হয়েছো, তোমার সামনে যারা আছে তাদেরকে পথভ্রষ্ট করছো। তার মানে বিষয়টা হচ্ছে তাফসীর করা এত সহজ নয়। তাফসীর করা কি নয়, এত সহজ নয়। তাফসীর করার জন্য একজন মানুষের 25টা শাস্ত্রের জ্ঞান লাগে। কয়টা শাস্ত্রের? 25টা শাস্ত্রের জ্ঞান লাগে। কোরআনুল কারীম কি আমাদের ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায় নাজিল হয়েছে। আল্লাহর এই কথাটা মানুষের সামনে ব্যাখ্যা করা, এটা দুইটা চারটিখানি কোনো কথা না। আপনি যখন কোনো কিছুর ব্যাখ্যা করবেন তখন এই ব্যাখ্যাটা কয়েকটা পদ্ধতি। তো বিষয়টা এখানে যে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা স্বাভাবিক বিষয় না। এই জন্য বললাম 25টা শাস্ত্রের জ্ঞান লাগে। আপনি হাতে গোনা 5 জন 10 জন সারা বাংলাদেশে খুঁজেন, 10 জন আলেম পাবেন না যারা আসলেই 25টা শাস্ত্রের, আমি একেবারে হলফ করে কইতেছি, 10 জন আলেম নাই বাংলাদেশে যারা আসলেই এই 25টা শাস্ত্রের জ্ঞান রাখে এবং সে অনুযায়ী তাফসীর করতে পারে। অথচ ঘাটের মঞ্চে তো মুফাসসিরের অভাব নেই।